বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা হবে আজ। সভায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার ও আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আজ ফের আলোচনা হবে। এ নিয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সিন্ডিকেট সভায় আজ কি কি বিষয়ে আলোচনা হতে পারে? সাম্মি, আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত। অর্থাৎ শিক্ষার্থীদের পদচারণা নেই, যার কারণ হিসেবে যেটি হচ্ছে যে এই আন্দোলনের কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কিন্তু তারপরেও হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরা সেটি না মেনে হলে অবস্থান করেছে। এবং আমরা দেখেছি যে গতকালকেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের কার্যক্রম হয়েছে, কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি স্থগিত রেখেছে, যার কারণে কিন্তু ক্যাম্পাস আজকে একেবারেই শান্ত। এবং আমরা যেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথেও আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে চলমান যে সংকট রয়েছে সেই সংকট থেকে উত্তরণের জন্য আজকে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। তবে সিন্ডিকেট সভাটি ঠিক কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু এখন আমাদেরকে জানানো হয়নি, পরে জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং এই আজকে যে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবে, এই সভা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের যে হল ছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার হবে এবং আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিন্ডিকেট থেকে আজকে সিদ্ধান্ত আসবে। এছাড়াও আরও কিছু বিষয় এখানে আলোচিত হবে। বিশেষ করে শিক্ষার্থীরা গত রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে প্রশাসনের সাথে বৈঠক করেছে এবং এটি গভীর রাত পর্যন্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শহীদুল হকের নেতৃত্বে বৈঠকটি হয় এবং সেখানে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেই বৈঠকে কিছু বিষয় আলোচনা হয়েছে, যেমন যে চলমান আন্দোলনের কারণে বিশেষ করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা সহ আন্দোলনের কারণে যেন কোনো শিক্ষার্থীকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে না হয়, এই বিষয়টি শিক্ষার্থীরা দাবি করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের উপর যে বহিরাগতদের হামলা হয়েছে, সেই যারা এই হামলার সাথে জড়িত তাদের যেন বিচার করা হয়, সেই দাবিটিও কিন্তু গতকালকের বৈঠকে আলোচিত হয়েছে, যেটি আজকে সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আমি যদি একটু বলি যে আজকে আন্দোলন স্থগিত থাকলেও কিন্তু ট্রেজারারের যে কার্যালয় সেটি কিন্তু আজকেও তালাবদ্ধ রয়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক কার্যক্রম এটি আজকেও বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে যারা পেনশনভোগী তারা কিন্তু তাদের পেনশন সুবিধা নেওয়ার জন্য ট্রেজারারের কার্যালয়ে এসেছেন, কিন্তু এই বন্ধ থাকার কারণে কিন্তু তারা সেই সুবিধাটি পেতে পারছেন না। তবে আজকে গতকালকে যে পূবালী ব্যাংকের শাখায় তালা দেওয়া হয়েছিল সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আজকে পূবালী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা যে ট্রেজারারের কার্যালয়ে তালা দিয়েছেন সেটি তারা খুলবেন না। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর।